আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, সকালবেলা একদম ঘুম থেকে উঠে বাগানের দিকে চলে আসলাম। তো এই কিছুদিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি যে কোনোভাবেই বের হওয়া যাচ্ছিল না। এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, সারাদিনই টিপ 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 বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে খুব একটু বেশিও ঝড় বাতাস হয়েছিল। তো আমার বাগানের দেখো কি অবস্থা হয়েছে। কত শখ করে সব গাছগুলো লাগিয়েছিলাম। আর এদিকে দেখো, ওই যে তোমাদের যে বনসিম বলেছিলাম, আমি অনেকগুলো দুটো ভিডিও দিয়েছিলাম এই বনসিমের, সেই বনসিমটা দেখো কত সুন্দরভাবে জ্বালিয়েছে বৃষ্টির পানি পেয়ে। আর এদিকে ডাঁটা শাকগুলো কি সুন্দর বাড়তেছে। অবশ্য চড়ুই পাখি এসে প্রতিদিন এই ডাঁটা শাকের পাতাগুলো খেয়ে নেয়। তো এই যে এদিকে আমার মরিচ গাছগুলো সুন্দর চকচক করতেছে, দু একটা মরিচও বের হচ্ছে। ওই যে ওইখানেও ডাঁটা শাকগুলো দিয়েছি। আর এদিকে যে বরবটি গাছটা, সেটাও মাচা উঠে গেছে। তো কিছুদিন হয়েছে এই গাছগুলো আমি বসিয়েছি, এর ভিতরেই আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে আমার গাছগুলো সবগুলো হচ্ছে। এদিকে যে এই ডাঁটাগুলো একটু আগে ফেলেছিলাম, তো সেজন্য এগুলো একটু বড় হয়েছে। আর আমি পাতলা করে এখান থেকে সরিয়ে সরিয়ে দু একটা মাটিতে অন্য পাত্রে বসিয়ে দিয়েছি। আর এখানে কলমি শাকগুলো সুন্দর হচ্ছে। আর এই করলা গাছটা আমি গরম পর্বে পর্বে ঠিক তার আগেই বসিয়েছিলাম, সেজন্য এই করলা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে চন্দ্রমল্লিকার ফুলগুলো ফুটতেছে, আসলে এক জায়গায় হয়ে গেছে সবগুলো। তো যাই হোক, একটার উপরে আরেকটা। আর পুঁই শাকগুলো দেখো কি সুন্দরভাবে হচ্ছে। আজকে কিছু পুঁই শাক এখান থেকে তুলে নিব। তো যাই হোক, আমি সকালবেলা বাগানের দেখো কত পাতা পড়ে আছে। আর মাধুরী লতার গাছটা দেখো কি সুন্দর ফুল দিচ্ছে। তো এই তো আমার বাগানের সব কিছু ভিউ। খুব সুন্দরভাবে এই ফুলগুলো দু একটা আসতেছে, মাত্রই আসতেছে। আশা করি কিছুদিনের ভিতরে পুরো ফুল দিয়ে ভরে যাবে গাছ। হ্যাঁ, আর এই যে শসা গাছটা, এখানেও আমি কিছু ফিতা কিনে এনে এখানে একটি মাচার মতো করে দিয়েছি। তো সেটাও সুন্দরভাবেই বাড়তেছে। আসলে আমি তো মাটির প্রসেসিংগুলো একভাবেই করি, সেটা কিন্তু তোমরা আমার যারা ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু জানো, সেই মাটিতেই কিন্তু এই গাছগুলো হচ্ছে। আমি যেভাবে করে মাটিগুলো বানাই খুব সাধারণভাবে, তো সেইভাবেই কিন্তু আমার গাছগুলো সুন্দর। আর এখানে অনেক ফুল দিয়ে নিচ্ছে। আর এদিকে অপরাজিতা ফুলগুলো ফুটতেছে। এর আগেও 10-12টা ফুটেছে, আর এখন আবার এই যে আসতেছে কলি নিয়ে। তো এইভাবে করেই প্রতিদিন কিছু কিছু ফুল আমি প্রত্যেকটা গাছ থেকেই পেয়ে থাকি। আর এদিকে দেখো আমার কয়েন পাতাগুলো কিছু দিয়ে রেখেছি, আর কিছু কলমি শাকের ডাঁটা, তো সেটাও হচ্ছে। আর এখানে দেখো আমার আম গাছের গোড়ায় মাটিতে কিছু একটি জালি গাছ হয়েছে, তো সেটাও কি সুন্দরভাবে বাড়তেছে। আর এই যে আমার কালোমরিচ গাছ, অসংখ্য কালোমরিচ ধরে আছে, ফুল ফুটতেছে। মানে এইভাবে করেই মানে বাগানে টুকিটাকি যে আমি যে শখ করে যে বাগানটা করি, মোটামুটি আমি যা পাই আমার শখের বাগান থেকে আমার খুব ভালোই লাগে। কিছু খাওয়া কাজও চলে যায় আর কি। এভাবে করে আমি কিন্তু বাগানগুলো সাজিয়ে নিই। আসলে আমার একটি অভ্যাস হয়ে গেছে যে আমি গাছপালা না করলে আমার ভালো লাগে না। বিশেষ করে আমি তো ডাল কেটে কেটে বেশিরভাগই কিন্তু আমি সব গাছ করি। এটা আমি মানে কি বলবো, একরকম আমার একটা নেশা হয়ে গেছে। আর এই দেখো আমরা গাছগুলো, একদিকে আমরা হচ্ছে, একদিকে ফুল বের হচ্ছে, আর একদিকে কি সুন্দরভাবে পাতা নিয়ে একদম ঝোপালো হয়ে গেছে। তো এর ভিডিও আমি কিন্তু অসংখ্যবার তোমাদের দিয়েছি। আর এই যে দেখো কত চেরি পাকতেছে, পড়তেছে, পাখি খাচ্ছে বাড়ির মেয়েরা।
খাচ্ছে। এই যে দেখো কি সুন্দরভাবে পাকতেছে আপেল চেরিগুলো, খুব সুন্দর লাগে। আর এই যে আম গাছ, দেখো কত সুন্দর আম ধরে আছে। এদিকে বেলি ফুলগুলো প্রতিদিনই ফুটতেছে, ঝরতেছে, ভালোই লাগে। বাগানে ঢুকলে এরকম একটা দৃশ্য, মানে এত ফুল। হ্যাঁ, আর দেখো আমার এখান থেকে ধরে কত সাদা রঙের ফুলগুলো, ভালোই লাগে, হোয়াইট কালারের একদম, মানে পুরোটাই এখান থেকে শুরু করে পুরোটাই শুধু সাদা সমারোহ, হ্যাঁ, হোয়াইটের সমারোহ আর কি। তো এই যে দেখো কি সুন্দরভাবে আমি প্রত্যেকটা টগর ফুল গাছে দেখো একদম পরিপূর্ণভাবে একদম ফুল ভরে, কিন্তু তারপরে আমার ফুলগুলো এসেছে, ভালো লাগে। সকালবেলা এইভাবে ফুল দেখলে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করে এইভাবে ফুলগুলো নিলে কি সুন্দর, কত ভালো লাগে। আজকে যদি আমার উঠানটা যদি একদম ফাঁকা থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো না। আর এদিকে দেখো এই যে দোপাটি ফুলগুলো কি সুন্দরভাবে কলি নিয়ে আসছে। আর এই যে বাগান বিলাসটা তো আমি দেখলাই রিপোর্টিং করে এখানে আবার বসিয়ে দিয়েছি সেই ডাল কেটে চারা, তো সেটাও সুন্দরভাবেই হচ্ছে। তো এইভাবে করেই কিন্তু আমি আমার বাগানগুলো সাজিয়ে নিই, ভালো লাগে আমার অনেক। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি সংসারের পাশাপাশি। তো যাই হোক, এখন আমার মেয়েরা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, ওরাও টুকিটাকি সংসারের কাজ করে। আর আমি এদিকে আমার বাগানটা নিয়েই পড়ে থাকি বেশিরভাগটা সময়। এই যে দেখো টগর গাছটা, আর এখানে এই যে রঙা ফুল গাছটা, কত সুন্দরভাবে এরা ফুলগুলো দিচ্ছে। তো বাগানে এরকম 2-4টা ফুল না থাকলে ভালো লাগে না। আর এই যে সবেদা গাছের দেখো, আমি প্রতিদিনই এসে এসে এই যে হ্যান্ড পলিউশন করে দেই। এটা করলে আমি জানি যে খুব সুন্দর সবেদা ফলগুলো টিকে যায়, ফুলগুলো টিকে যায়, খুব অসংখ্য সবেদা আসে। তো আমি সেই কাজটাই কিন্তু করে থাকি প্রতিদিনই যখনই আসি, এভাবে করে চেপে চেপে আমি তারপরে দিয়ে দিই। এটা কিন্তু তোমরা করে দিও, এটা কিন্তু ভালোই একটি রেজাল্ট আসে। এর আগের বারও কিন্তু আমি এই গাছটাই করেছিলাম, এই সবেদা গাছের ফলনটা ভালো পেয়েছি এবার করে। আর এই যে দেখো থাই পেয়ারা মাত্র আসা শুরু হয়েছে পেয়ারাগুলো। তো যাই হোক, আমি টুকিটাকি করে আসলে এভাবে করে সারাদিনই এই বাগান নিয়ে টুকটুক করে করতেই থাকি। আর যেই টিপসগুলো আমি তোমাদের দিয়ে থাকি সেটা কিন্তু অসংখ্যবার চেষ্টার পরে আমার বাগানের অবস্থা দেখো তোমরা নিজেরাই। আমি কিন্তু ওইভাবে করি, কিন্তু আমার বাগানটা সাজিয়ে গুছিয়ে নেই। দেখো আমি কি সুন্দর করে মাচা করে দিছি। আর এই যে দেখো কত পেয়ারা, তারপরে এই যে পুঁই শাক, তারপরে আমার কিন্তু আরও পুঁই শাক আছে বাড়ির বাইরে, আমি নিয়ে যাব তোমাদের, আস্তে আস্তে আমার ভিডিওতে থাকো। আর এই যে দেখো সিম গাছগুলো আস্তে আস্তে বাড়ছে, এগুলো আমি প্রথম শীতের মধ্যে হারভেস্ট করে নিব। আর এই যে দেখো আমি এই যে এখানে আমি যে মাচা করেছি লাউ গাছের, সেইখানে দেখো আমার লেবু গাছটা চলে গেছে, কত সুন্দর অসংখ্য লেবু আসছে। আর এদিকে দেখো এগুলো কিন্তু আমি গরমের গাছ বেগুনের, আমি কিন্তু ভুল হয়েছে, শীতের গাছ, সেগুলো কিন্তু আমি গরমে পাচ্ছি। দেখো কত সুন্দর পাতাগুলো। আর এদিকে বেগুন আসতেছে। আর এই যে দেখো আমার লেবু গাছে তোমাদের একটু দেখাই আমি ভালো করেই। তো দেখো এখানে কিন্তু আমার একটি লেবু গাছে 2 রকমের কিন্তু লেবু আসে। আর এই লেবুগুলো এত ঘ্রাণ, মানে তুমি ঘ্রাণেই কিন্তু 1 প্লেট ভাত খেতে পারবা, মানে এত একটা ঘ্রাণ। আর এই যে কমলা গাছে দেখো কমলাগুলো টিকে গেছে। আর নয়তো এই গাছটা অনেকগুলো কমলাই টিকে আছে, এখনও 20-30টা কমলাই হবে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি আমার গাছপালাগুলো যত্ন করি। আর সেই যত্ন কিভাবে করি সেগুলোই কিন্তু আমি মাঝে মাঝে তোমাদের টিপসগুলো দিয়ে থাকি। দেখো আমার বাগানটা তোমরা দেখলে বুঝতে পারবে। এইভাবে করে আমার তো এত প্রয়োজন নেই, আমার শখের বাগান থেকে আমি 2-1টা ফুল ফলন পাই, এটাই তো আমার একটা আনন্দ চলে আসে আমার ভিতরে। আর এই যে দেখো এখানে এই যে ব্লিডিং হার্ট গাছটা,
এটা কিন্তু আমি ছোট, অনেক সুন্দর ফুল দেয় এখানে। আমি ছোট একটি চারা নিয়ে আসছিলাম, অবশ্যই সেই চারাটা আমার দুবার ফুল দিয়ে মারা গেছিলো, কিন্তু আমি সেখান থেকে কিছু ডাল কেটে রেখে দিয়েছিলাম। সেই গাছটাই কিন্তু দেখো আজকে কত বড় হয়ে ঝোপালো হয়ে আমাকে আবার ফুল দিচ্ছে। আমি কিন্তু এই কাজটা করি। আমি একটি গাছ যদি নার্সারি থেকে আনি, সেখান থেকে ডাল কেটে কেটে কিন্তু অনেক গাছ করে নিই, যাতে করে আমার সেই গাছটা যদি মারাও যায় কিন্তু তার কোয়ালিটিটা যেন আমার বাড়িতে থেকে যায়। তো আমি কিন্তু সব সময় সফলতা পাই ডাল কেটে বসালে। আমি যে কোনো গাছের ডাল কেটে বসালে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার হাতে হয়। জানি না কেন এটা হয়, হয়তো এটাই আমার গুণ একটা। আল্লাহ পাক বলে না যে কাউকে কিছু না কিছু গুণ দেয়, হয়তো আমার এই গুণটা আছে আমার ভিতরে। আমি যদি স্বাভাবিক কিছু নাও করি, এমনিতেই যদি বসিয়ে রাখি কোনো মাটিতে, তারপরেও সেখান থেকেই আমার ডাল হয়ে যায়। দেখো আমার কিন্তু এই সবগুলো বেগুন যে দেখাচ্ছি তোমাদের, এগুলো কিন্তু আমার পুরো শীতে বসিয়েছিলাম। সেই গাছগুলো থেকেই কিন্তু আমি গরমে কত সুন্দর বেগুন পাচ্ছি। অনেক বেগুন খাওয়া হয়েছে, আবার দেখো দিচ্ছে। তো এটা কিন্তু আমার বাড়ির বাইরে আমি যে টিনের বেড়াটা দিয়ে দিয়েছিলাম, সেটা শুধু আমাদের এখানে মফস্বল গ্রাম, তো মানে খুব গরু বাছুরের উৎপাত, মুরগির উৎপাত, মানে এই সব কিছুর জন্য কিন্তু গাছপালা করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর ইদানিং আমার বাগানে অনেক চড়ুই পাখি হয়েছে, টুনটুনি পাখি, এরা সারাক্ষণ আমার বাগানে কিচিরমিচির করে। তো আসলে সেই বয়সটা আমি তোমাদের দিতে পারতেছি না, নানান রকমের সাউন্ড চলে আসে দেখে আমি কিন্তু পুরো বয়সটা কেটে আমার নিজের যে বয়সটা ঘরে বসে বসে আমি কিন্তু সেটাই তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে দেখো মিষ্টি লাউ কত সুন্দরভাবে বাড়তেছে। আমি সুন্দর করে এই দেখো মাচা করে দিছি। আসলে এখন আস্তে আস্তে সব কিছুই তো চলে যাচ্ছে দেশ থেকে, তো আর এখন আর সেই আগের মতো বাঁশ নেই, কঞ্চি নেই, কিছুই নেই। সব কিছু কেটে ফেটে একদম বাড়িঘর করে এখন ভাড়া বাড়ির জন্য সবাই রুম করে নিচ্ছে। তো সেজন্য একটু কষ্ট হয়ে যায় গাছপালা করা, কারণ এখন কিন্তু লাঠির সাপোর্টগুলো দেওয়াটা না দিলে কিন্তু গাছ হয় না, দেওয়াটা একটু কষ্ট হয়ে যায় এই আর কি। তো আমি ফিতা কিনে কিনে এনে এইভাবে করে আমার বাড়িতে তারপরে আমি এইভাবে মাচাগুলো করি। আর এখানে দেখো শুধু মরিচ গাছগুলো লাগিয়ে নিয়েছি। মানে আমার বাড়িতে যতটুকু জায়গা স্পেস আছে আমি চেষ্টা করি পুরো জায়গাটাই ফাঁকা না রেখে কিছু না কিছু গাছ বসিয়ে দিই। তো এই হলো আর কি আমার অবস্থা বাড়ির। আমি এইভাবে করে কিন্তু গাছপালা কিন্তু করি। আর এই যে দেখো চেরি গাছ আমি এখানেও কিন্তু চারা করে নিয়েছি, আরও আছে। তো পুরো লোকটা তোমাদের দেখায় আমার যাওয়া আসার যে রাস্তাটা বাড়ির। তো এই যে দেখো শুধু সাদা ফুল আর ফুল। আসলে এটা বাস্তবে ক্যামেরায় এতটা ভালো আসতেছে না কেন জানি, কিন্তু বাস্তবে আমি যখন সকালবেলা উঠে পুরো লোকটা ধারণ করেছি এত সুন্দর লাগতেছিল যে তোমাদের কি বলবো। আমার ছোট ছোট ভাই বোন, আমার বন্ধুরা, তো এটাই আসলে আমি গাছপালা করি। আমি ফাঁকা রাখি নাই আমার বাড়িতে, কোনো জায়গা আমি একটু ফাঁকা রাখি না। যেখানে একটু ফাঁকা থাকে আমার বাড়ির জায়গা, আমি সেখানে কিছু না কিছু গাছ বসিয়ে দিই। কিছু টপে করি, কিছু মাটিতে করি, কিছু গ্রো ব্যাগে করি, কিছু বস্তায় করি, মানে যেভাবে আমার সুবিধা হয় আর কি সেভাবে করি আমি কিন্তু গাছগুলো করি। আর বেশিরভাগটা যতটা গাছ দেখতে পারতেছো এগুলো কিন্তু সব কিছু আমার নিজের হাতে করা। ডাল কেটে কিছু বসিয়েছি, কিছু বীজ থেকে বসিয়েছি, কিছু নার্সারি থেকে নিয়ে এসেছি। তো এইভাবে করি কিন্তু আমি গাছগুলো করিনি। দেখো আমার পেঁপে গাছগুলো কি সুন্দর বাড়তেছে। এই পেঁপে গাছের ভিডিও আমি তোমাদের অনেকবার দিয়েছি। আর ওখানে দেখো আমার একটি কদবেল গাছের মাটিতে আমি যে ড্রামটা, সেখানে আমি কিছু মিষ্টি লাউ বসিয়ে দিয়েছি ডাল কেটে। এটা দেখো এই যে পুঁই শাকের কত পুঁই শাক দেখো এখানে হয়ে রয়েছে। আমি কিন্তু এই পুরো পুঁই শাকের বিচিগুলো আমার যে আগের পাত্রী গাছ ছিল সেই গাছটা তো আমি কেটে নিয়েছিলাম গরম পড়তে পড়তেই। তো সেখানেই কিন্তু অসংখ্য বিচি আমি ফেলে দিয়েছিলাম। সেই গাছটা থেকে যতগুলো বিচি আমার পেয়েছিলাম সবগুলো বিচি ছিটিয়ে দিয়েছিলাম। তো সেখানেই দেখো পুঁই শাকগুলো কী সুন্দর বাড়তেছে। তো
তো এখন একটু তোমাদের বলে নেই, আমি কিন্তু এখানে একদম আমার মাঝে মাঝে যে শুকনো গোবরগুলো সেগুলো ছিটিয়ে দিই, তারপরে কিছু তরল পচানোর পানি সেগুলো আমি দিই। এভাবে করে কিন্তু আমি গাছগুলো করি। মানে আমি যেই খাবারটা বানাই সব সময় তোমাদের দেখিয়ে থাকি, সরিষার খোল একদম পাতলা করে, তারপরে সবজি পচানো পানি, পাতা পচা সারের পানি। হ্যাঁ, পাতা পচা সারের পানি বলতে কি, পাতাটা যে পচিয়ে নেই পানিতে ভিজিয়ে রাখি সেই পানিটা, এভাবে করে কিন্তু আমি দিই। আর সাথে তো আমার এপসম সল্ট, তারপরে বোরন, তারপরে এগুলো আমি দিয়েই যাই। তো এভাবে করেই কিন্তু আমি গাছপালাগুলো করে নেই। আসলে আমার গাছপালার জন্য যেখানে যখন যেই ভালো ওষুধটাই আমি দেখি, আমি মনে করি সেই ওষুধটাই আমি সংগ্রহ করে নেই, সেই ওষুধগুলোই কিন্তু আমি আমার হাতের কাছে রাখি। আর এই যে দেখো, আমি বাগানে মানে বাগান বলতে আমার বাড়ির যত পাতা আছে আমি এভাবে করে কিন্তু ঝাড়ু দিয়ে এভাবে বস্তাবন্দি করে রেখে রেখে দিয়ে দেই। আস্তে আস্তে এটা পচতে থাকে, যেটা আমার জরুরিভাবে আমার যদি পাতা পচা লাগে তো সেই ভিডিও কিন্তু আমি তোমাদের দিয়েছি, আমি কিভাবে করে সেই জরুরিভাবে পাতা পচাটা নেই। আর এগুলো কিন্তু আমার আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে। কেন আস্তে আস্তে হবে? কারণ এখন তো আর আমার প্রয়োজন নেই, আমি সবগুলো গাছ বসিয়ে নিয়েছি, এটা আস্তে আস্তে আমি পরের বছর পেয়ে যাব। এদিকে দেখো চালতা গাছটাও কত সুন্দর, বৃষ্টির পানি পেয়ে পাতাগুলো কি সুন্দর সবুজ হয়েছে। আর এই যে পেঁপে গাছটার ভিতরে এই যে ফুল চলে আসছে। হ্যাঁ, তো এভাবে করে কিন্তু আমি আমার গাছপালাগুলো করি। আর এটা কিন্তু একটি শরবত খাওয়ার যে বেলটা, সেই গাছ, সেই বেলটা, এখানে দুধ কচু আমরা বলি, এই কচুটাকে দুধ কচু বলি, কারণ এটা কখনো গলায় ধরে না, খুব সুন্দর দুধের মতো একটি কষ বের হয়, সেজন্য আমরা এটাকে দুধ কচু বলে থাকি। আর দেখো বন্ধুরা, এই যে সাজনা গাছের ডালগুলো আমি বলেছিলাম না তোমাদের যে আমার কিন্তু হাতে সাজনা গাছ হতে চায় না, তো এবার কিন্তু আমি এমনভাবে মানে এত এত ডাল বসিয়েছি যে আমার এবার কিন্তু সত্যি একটি, এই দেখো দুটো গাছ থেকে কিন্তু আমার এইভাবে করে পাতাগুলো ধরে নিয়েছে, তার মানে ইনশাল্লাহ এই গাছটা আমার হবে। আমি এই যে এত ডাল কেটে কেটে যে গাছগুলো বসাই, আসলে আমার হাতে কিন্তু এই সাজনা গাছের ডালটা হতে চায় না। তো আমি অনেকবার ট্রাই করেছি, হয় না, কোনোভাবেই গাছের পাতা শিকড় ধরে নেয় না। তো এবার কেন জানি না, আমিও একটা জিদ করেছি যে হবে না কেন, আমি এত এত গাছ করতে পারি, এত এত ডাল কেটে বসাতে পারি, তো সাজনা গাছটা কেন হবে না? তো সেই জন্যই কিন্তু আমি এবার সেই সফলতাটা পেয়ে গেছি ডাল কেটে বসিয়ে। তো যাই হোক, এভাবে মানুষের আসলে জিদ থাকলে সবই পারে মানুষ। আমি অতটা গুরুত্ব দিয়ে সাজনা গাছের ডালগুলো আসলে বসাইতাম না। তো যাই হোক, আমার হয়ে গেছে, মানে অন্য অন্য ডালগুলো বসাইতাম না এত গুরুত্ব দিয়ে, যেভাবে বসিয়ে রাখতাম হয়ে যেত, কিন্তু সাজনা গাছটা ওইভাবে করেই বসিয়েছিলাম, কিন্তু হয়নি। আসলে এখানে কিছু প্রসেসিং আছে। তো যাই হোক, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে দেখো চেরি গাছ থেকে অসংখ্য ফুল বের হচ্ছে, এই চেরি গাছটাও কিন্তু আমি ডাল কেটে এতটা বড় করে নিয়েছি। হ্যাঁ, ওই যে মাতৃ গাছটা তোমরা দেখলা আমি চেরি ফল ধরে আছে, সেটা থেকে কিন্তু আমি 4-5টা চেরি গাছ করে নিয়েছি, আর এর ভিতরে কিছু আত্মীয় স্বজনকেও বিলিয়েছি। তো এভাবে করেই কিন্তু আমি মালবেরি গাছ বলো, চেরি গাছ বলো, মালটা গাছ বলো, তারপরে লেবু গাছ বলো, হ্যাঁ, এসব গাছ থেকে কিন্তু আমি ডাল করে নিই। তো তোমাদের সাথেই আজকে আমার ভিডিও শেয়ার করে নিলাম। তো ভালো লাগলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যেও। আপু সবসময় তোমাদের সুন্দর সুন্দর এভাবে করেই টিপস দিয়ে যাব, এইভাবে করে আমার বাগানগুলো দেখিয়ে থাকবো, আমি যা করি তাই তোমাদের মাঝে দিয়ে যাব। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।